পায়জামাটা খুলে বলেছি, আমার জামা কই গেছি কইতে পারি না। আমার খুবই খারাপ কাজ করছে ইসকন এবং উগ্রবাদী, এই উগ্রবাদীদের ছাড়া আর কোনো কাজ না। মনে হয় পয়সা করে নিয়ে আমাদের ভিতরে ঝগড়া হয়েছে, এটা আমি আন্দাজে বলতেছি, এটা গায়েবের মালিক আল্লাহ, জানি না, হয়তো ভাগে পয়সায় মিলে নাই ঝগড়া হয়েছে, যার কারণে ওখানে নিতে পারে নিলে যে কি করতো আমি জানি। এরপরে গাড়িটা রাস্তার কিনারে আড়ালে আরে বলে আমাকে সার্ভিস চতুর্দিক থেকে কি হয়েছে আমি তো জানি না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাকে বোতলের ভিতরে পানি, অনুমান করলাম বোতলের ভিতরে পানি ভরিয়া ডাম্পি খেলে এত ওজন হয় না, আর বলতেছে যে রক্ত যেন বাইর না হয়, দাগ যেন না হয়। এই দুই রান আর এই দুই ডানা এত মারা মারতেছে, সহ্য করার মতো না, আর মুখে কিছু কইতেও পারি না। আমি খালি আল্লাহ উম্মাইন্না না জেয়ালুকা ভি নহরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম আর আল্লাহ আল্লাহ বলতেছিলাম। এর শেষ পর্যন্ত আমার এই কানতে লইলেই এই মাসে কান্নায় আর এই কান্না আমার কোনো কাজ করে না, এই কান্না করে শেষ পর্যন্ত আমার করে পালাইয়া ওদের পায়ের জুতা খুলিয়া ফালাইয়া করে খালি পাড়ায় অনেক জোরে জোরে পাড়ায় কোমর আর মেরুদণ্ড সহ আমার বসাইয়া দুইজনে হাতে ধরে রাখে আর জোরে জোরে আমার একটা বাসে জোরে জোরে কাটি মারে আর বলে যে কোনো রক্ত যেন বাইরে না হয়, তার জন্য না হয়। এরপরে আমার উপর করছে, উপর করিয়া না বললে আপনারা বুঝবেন কেমনি, উপর করিয়া তারপরে লজ্জার কথা আমার পায়জামাটা খুলে বলেছি, আমার জামা কই গেছি কইতে পারি না, আমার টুপি পাগড়ি আমার মোবাইলটা কত করে নিয়েছি কইতে পারি না। আমি সবসময় পাগড়ি মাথা দিয়ে বাইরে, আমার মোবাইল কোন সময় নিয়েছে জানি না। তারপরে যখন দেখি আমার পায়জামা ঘুরিয়ে বলে ও এরা আগে আমার ছাগল বানিয়ে ফেলবো এবার বাড়ি আর আমি করি আর কাটলে অনেকটা কেমন হয়েছে। শেষ পর্যন্ত আমার পায়জামা খুলিয়া আমার খুবই খারাপ কাজ করছে, আমার সব নাপাক বানিয়ে ফেলাইছে, উলঙ্গ করিয়া শেষে ওরা টান নিয়ে রাস্তার মানে পিচের রাস্তা যেটা তেঁতুলিয়ার দিকে যায়, এটুকু আমার জ্ঞান আছে যে এটা দিয়ে করে বাইরের অর্ডার এইটার দিকে হইবে, ওখানে রাস্তার মানে অর্ধেক কিনে নিয়ে দিয়েছে যেখানটা যায়, যাতে আমি আমার এই গাড়ির তলে পড়িয়া যাওয়ানোর জন্য মারিয়া লাগানোর জন্য এইরকম করছে। একটা লোকের গলার আওয়াজের মধ্যে বুঝতে পারলাম যে হয়তো 40-45 বছর বয়স হইতে পারে, ও একটু রহম দিলালা মনে হয় যেন মনে আল্লাহ ওর মনের মধ্যে একটা না না বয়স্ক মানুষ আর এরকম করবো না, ওর যদি ইয়া থাকে তাহলে আমাদের কথা মতো কাজ করবে এবং সমস্ত সব ক্ষতির মূল্যবাদী মোল্লাদেরকে জানিয়ে দিবে। আর যদি আবার এরকম হয় তো ওর বুঝতেই পারছে আমরা কি করতে পারি, তাহলে ওর পরে পরবর্তীতে ওরে আর কাউরে রক্ষা হবে না। তারপরে না তোরা যেভাবে করতে চাস এইভাবে এটা হয় না, এটা ওরা আমার গাড়ির তলে করতে দিবে না, যা বুঝি ওরা তো 3-4 জন কজন ওরা গিয়ে গাড়িতে উঠছে, ওই লোকটায় আমার এই ডাইন হাতটা ধরিয়া সে টানিয়া আমি তো অনুমতি আর কি অবস্থা। তারপরে আমার এখানে অনেক পেইন কিলার দেওয়ার পরেও পঞ্চগড় হসপিটালে সিভিল সার্জন ডিসিএসপি সবাই মিলে উপস্থিতি গিয়া পেইন কিলার দেওয়ার পরে এই ব্যথাটা এখনো সারে নাই। এটা কারণে আমার একটু জঙ্গলের মধ্যে একটু গাছগাছালির ঘাস ওইখানে নিয়ে একটু সেভ করছে যে না গাড়ির তলে পড়তে দিবে না, আমি একটু বুঝতে পারছি। তারপরে আমার এই বাম পায়ে এখানে শীতল আর তালা দিয়া গাছের লোকে বাঁধিয়ে ফিয়ার বেড়ে গেছে, আমার শরীরে কিছু নাই। আমি যাওয়ার সময় ওই নাপাক পায়জামাটা আমার এখানে একটু দিয়ে গেছে, আমার জিপ করে ভালো দিয়ে গেছে, উপর দিয়ে একটু আসা করে নিচে দিয়া মাটির ঠান্ডা। আমি ওই স্ট্রোকের রোগী গ্যারেন্টিওমা কিডনি অপারেশন এটাই তো আমার শরীরের ঠান্ডা সহ্য করার ক্ষমতা নাই। আমি অনুভব করতেছি যে আমার খুব কাঁপতেছে, শরীর ঠান্ডা হয়ে আসতেছে, আমি কোথায় বাঁচবো না, আমি খালি কর্ম করতে আসি। এই করতে 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 গত
তখন যে আমি কী করছি করতে পারি না, আর আমার জ্ঞান নাই। শেষ পর্যন্ত ওই পার্সি মসজিদের ইমাম মুসল্লি সহ হাঁটতে পারে 6টা না 7টার সময় আমার পাইছে বলে এটা ওদের মুখে শোনা। আমার এই হসপিটালে নিচে আমার জ্ঞান ফিরার পরে জিজ্ঞাসা করছে আপনি হুজুর কোথায়, আমি করতে পারি না, আমি দেখি বিল্ডিং ধরে আপনি পঞ্চগড় হসপিটাল। আমি তখন বুঝতে পারি পঞ্চগড়, আমি বললাম যে আমার পঞ্চগড়, তাই না আপনি তো পঞ্চগড় ছাড়াই আপনার বর্ডারের থেকে অল্প একটু ট্রেনে বার করে নিত, এত পর্যন্ত নিয়েছে। তখন এই আমার এই কেমনে জানি আন্দাজে এই লোককে তো ফেসবুক ঘাটাঘাটি করি আমার ছবি বাইক করিয়া এইভাবে টন্ডির সাথে কার সাথে কেমনে যোগাযোগ করছে, অত মোবাইলে ফেসবুক আমি বুঝি না। তারপরে এইভাবে যোগাযোগ করিয়া এইভাবে আমার ফ্যামিলি, তারপরে স্থানীয় আলেম ওলামা সবাই মিলে বিশেষ করে মাওলানা বিক্রমপুরী এ সহ, তারপরে মুফতি মাসুদুল করিম সাহেব কে কীভাবে সহযোগিতা করছে আমার ফ্যামিলির সাথে এই পঞ্চগড়ের আলেম ওলামা, মানে 2-3 হাজার আলেম, মানে দলে দলে 1 সেকেন্ডও সময় পায় না, এইভাবে লাইন ধরিয়া দেখছে আর শুনতে আছে। এইরকম আলেম ওলামা বলছে কোনো চিন্তা করবে না, আপনার সাথে আছি আমরা চেষ্টা করবো, আমরা ঠিকভাবে কারাকি করছে। তো সিসিটিভিতে বহু চেষ্টা করিও তারা আইডেন্টিফাই করতে পারে নাই। সেখানে পুলিশ কিন্তু আমার উদ্ধার করিয়া। এই ঘটনা কি চান আপনি? হ্যাঁ, এই ঘটনা কি চান? আমি চাইতেছি এটা যে ইসকন করছে এটা পরিষ্কার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনিও না বুঝিও নাই, কিন্তু আমাকে যেভাবে হুমকি দিছে ইসকনের চিন্ময় কৃষ্ণের পক্ষে কথা বলবি, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে বাধা নাই, এই মর্মে এরপরে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য আমার যে হুকুম করছে, চাপ দিছে, নাহলে আমারে হত্যা করবে, আমার মেয়ে স্ত্রী সহ এদেরকে একবার বাংলা লাগছে দর্শন করবে। আমার ঘরে একবার 6-7 মাস আগে আগুন লাগাইছিল, এটা যে কি আগুন ছিল বুঝি নাই, সব সাক্ষিক মনে করছিলাম, এইবার লাগছে তোর ঘরে পেট্রোল দিয়ে আগুন জানানো হবে। এই সমস্ত হুমকি থেকে বোঝা যায় এটা ইসকন এবং উগ্রবাদী, এই উগ্রবাদীদের ছাড়া আর কারো কাজ না। আমি মনে করি সাধারণ যারা সাধারণ হিন্দুরা এর সাথে জড়িত না, এটা আমার অন্তরের বিশ্বাস। উগ্রবাদী তারা ছাড়া এরকম কাজ করবে না। আমি এর উপযুক্ত বিচার চাই।